আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এসপিএসএস এ বার চার্ট তৈরি করতে হয়। সাধারণত নমিনাল বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য বার চার্ট তৈরি করা হয়। কিভাবে করতে পারি তা এখন দেখব। এজন্য মেনু বারে গ্রাফসে গিয়ে লিগ্যাসি ডায়লগসে যাব। এখান থেকে আমরা বারে সিলেক্ট করব। আমরা সিম্পল রাখবো, রেখে ডিফাইন দিয়ে দিব। আমরা যে ভেরিয়েবলের বার চার্ট তৈরি করতে যাচ্ছি, ধরুন আমরা জেন্ডারের বার চার্ট তৈরি করতে যাচ্ছি, এটাকে আমরা ক্যাটাগরি অ্যাক্সিসে পাঠিয়ে দিব। এই বক্সে পাঠিয়ে দিলাম। এখন দেখুন উপরে আরেকটি ডায়লগ আছে, বার রিপ্রেজেন্টস। এখান থেকে আমরা যদি নাম্বার অফ কেসেস চাই অর্থাৎ কাউন্ট চাই তাহলে এটা রাখবো। যদি আমরা পার্সেন্ট আকারে চাই তাহলে পার্সেন্ট অফ কেসে টিক চিহ্ন দিয়ে দিব। এখানে দেওয়ার পর যদি আমরা ওকে দিয়ে দেই, দেখুন আউটপুটে আমাদের একটি বার চার্ট চলে এসেছে। এই বার চার্টে আমরা চাইলে এডিট করতে পারি। এজন্য এই বারের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখুন আমাদের চার্ট এডিটর চলে এসেছে। এখান থেকে আমরা যদি এখানে লেভেল যুক্ত করতে চাই তাহলে দেখুন এই যে এখানে যেটা আছে, আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখুন আমাদের পার্সেন্ট চলে এসেছে। ঠিক এখান থেকে আমরা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই ফিল এন্ড বর্ডারে ক্লিক করতে পারি। ধরুন আমরা এটা কালার চেঞ্জ করব, আমরা গ্রিন দিয়ে দিলাম। যদি অ্যাপ্লাই দিয়ে দেই দেখুন আমাদের বার চার্টটি সবুজ হয়ে গেল। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো বার চার্টটাকে এডিট করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।